ভয় লাগেনি কোথাও গিয়ে? এই কথাগুলো মাথায় আসে। বছরের বাচ্চা, মা আপ্রাণ চেষ্টা করেছে, মায়ের হাতে পড়ে গেছে, দুই বাচ্চাকে ঠিক জায়গায় পৌঁছাতে পেরেছেন, তারপর হাজবেন্ড ওয়াইফ দুজনে ফেসে যায়, সামনে যা পায় সব নিয়ে চলে যায়, যেটা একদম ঠিক কথা। কিছুই নেই ওনাদের কাছে। সাইকিয়াট্রি যারা কাউন্সিলর আছেন ওনারা আসবেন, কাউন্সিলিং করবেন। সুপার হিরো বা কোনো কিছু নয়। উত্তরবঙ্গের বন্যায় সোশ্যাল মিডিয়ার সুপার হিরো ডাক্তার ইরফান মোল্লা। কেন? শুধুমাত্র মানুষকে বাঁচাতে খাদের দু প্রান্তের দড়ি বেঁধে রিভার ক্রসিং পদ্ধতিতে কয়েকশো ফুট খাদ পার হন ডাক্তারবাবু। তিনি একজন মানুষ না, বরং যোদ্ধা, এমনটাই বলছে সোশ্যাল মিডিয়া। প্রাণের ঝুঁকি নিয়ে তিনি পার হয়েছেন জলের পাহাড়, শুধু মানুষের জীবন রক্ষার জন্য। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রীতিমতো ভাইরাল ডাক্তারবাবু। ভাইরাল হওয়ার পর জলপাইগুড়ি থেকে প্রথম প্রতিক্রিয়া কি ডাক্তারবাবুর? কখনো চাল, ডাল বা শুকনো যে কোনো খাবার নিয়ে তিনি পৌঁছে যাচ্ছে বন্যা দুর্গতদের কাছে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তিনি সুপার হিরো হবার জন্য, নাকি এটা সত্যি মন কেঁদেছিল বলে এইভাবে গিয়ে মানুষের কাছে পৌঁছাবে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি হচ্ছে ব্লকে ইনচার্জ বিএমওইচ। আমার ব্লকে যখন খবর আসে মানুষজন বামুনডাঙ্গা মানুষজন ভেসে গেছে, প্লাস হচ্ছে বামুনডাঙ্গা বলে ভুল হবে, টন্ডু, তারপর হচ্ছে খয়ের বাড়ি, ওইদিকে ছাটটন্ডু, প্লাস লুকসানা ওখানে। ইভেন আমার ঘরে যিনি মাসি কাজ করেন তার মেয়ে শাশুড়িমাও পর্যন্ত ভেসে গেছে এই জলে। তো তারপরে ওনার পাওয়া গেছে একটু আগে। তো এই অবস্থা পরিস্থিতি। এই সময় আমার তখন সবচেয়ে বেশি প্রথমে এসে বামুনডাঙ্গা, আর বামুনডাঙ্গাতেই প্রথম খবর এসে প্রায় 5-6 জন ভেসে গেছেন। তারপর তো সেটা আস্তে আস্তে আরও বাড়ে। তো সঙ্গে সঙ্গে আমি আমার মেডিকেল টিম, কারণ যখন এরকম কোনো ক্রাইসিস হয় আমাদের মেডিকেল হেল্প সবচেয়ে এমার্জেন্সি থাকে, তো আমরা সকাল থেকে মেডিকেল টিম তোড়জোড় শুরু করেছিলাম। প্রথম খবর আছে ছাটটন্ডু, তো ছাটটন্ডু টিম আমরা পাঠিয়ে দিয়েছিলাম। তারপর খয়ের বাড়িতে আমি নিজে আসি। এবার যখন বামুনডাঙ্গা যেতে থাকি তখন আমার জানা আছে ব্রিজটা আমাদের এভাবে ভেঙে গেছে। এবার যখন ব্রিজটা ভেঙে পড়ে তখন ব্রিজের কাছে পৌঁছায়, এবং ওইটাই তখন একমাত্র পথ ছিল যাতায়াতের জন্য। তখন বোটও যেটা চলছিল, বোট জাস্ট ওনারা ট্রায়াল দিচ্ছিলেন চালু করা যাবে কিনা। তো সেই মুহূর্তে কোনো কিছু চালু আর হয়নি। তো সেই উপায়ে আমরা, শুধু আমি গেছি, আমার পাশে যে দাঁড়িয়ে আছে পলাশদাও গেছে, এছাড়া মুন্নাদা, দাদারাও সব ছিলেন, তারপর হচ্ছে ওইদিকে আমিনুদ্দা, প্রভাতদা, সবাই মিলেই গেছে। তো গিয়ে আমরা সেবা করেছি। এইটা তো কোনো সুপার হিরো বা কোনো কিছু নয়, আমাদের সবার আলটিমেট, আমি ব্লকে ইনচার্জ, আমার মানুষজন সেখানে বিপদে আছে, তাদের পাশে আমার দাঁড়ানো যেটা কর্তব্য, আর অ্যাজ এ বিএমওইচ হিসাবে যে করার কর্তব্য, এবং আমি সবচেয়ে উপর আমি চিকিৎসক, তো সেটাই আমরা গিয়ে করেছি। না, এটাই অনেকের প্রশ্ন যে চিকিৎসক, এনডিআরএফ নয়, তাই ভয় লাগেনি কোথাও গিয়ে? আপনিও তো মানুষ। বিশ্বাস করুন, সেই মুহূর্তে এই কথাগুলো মাথায় আসে যে ওখান থেকে অ্যাকচুয়ালি ওনারাও যেভাবে কনফিডেন্ট ছিলেন, ওনারাও যেভাবে আমাদের সাহস দিয়েছিলেন, আর ওনারা এতটাই দক্ষ যে আমাদের কোনো কিছু অসুবিধা হয়। আমি যখন আপনার সাথে ফোনে কথা বলছিলাম, আমার চিত্র সাংবাদিক সে নিজে বলছিল যে ওনাকে দেখে খুব ব্যস্ত মনে হচ্ছে। উনি সত্যি বন্যা দুর্গতদের অনেক ভেতরের গ্রাম পর্যন্ত গেছেন, নিশ্চয়ই গেছেন। কতটা খারাপ পরিস্থিতি দেখলেন উত্তরবঙ্গে? দেখুন, এরকম বন্যা আমি আগেও দেখেছি, বাট আমাদের দক্ষিণবঙ্গে বন্যা কেমন, জল জমে থাকে, অনেকদিন থাকে, বাট এতটা খরস্রোত থাকে নদী, এত এখানকার বন্যা কি, যদি আসে কিছুক্ষণ থাকবে, 2-3 ঘন্টা টোটালি ওয়াশ আউট করে চলে যায়, সামনে যা পাই সব নিয়ে চলে যায়, যেটা আমাদের ওখানে কিন্তু অতটা দেখি না। যখন গেলাম তখন প্রথমে যাকে পেলাম, তিনিও আমাদের হসপিটালে অনেকবার দেখেছেন, একজন বয়স্ক মানুষ। তারপর গেলাম, যেটা সবচেয়ে খারাপ, সে 2 বছরের বাচ্চা, মা আপ্রাণ চেষ্টা করেছে, মায়ের হাতে পড়ে গেছে। এইটা যখন ওনাদের মুখ দিয়ে যখন আমি যখন শুনেছি, এবং ওরা যখন বলতে বলতে কান্না করছে, সেইটা বলার মতো নয়। একটা 2 মাসের বাচ্চা, যে মা 9 মাসে নিজে পেটে রাখলো, তার হাসে, তার মনে কথা ভাবুন, সে লড়াই করেছে বাচ্চা, কিন্তু সে চাল সামলাতে পারেনি। প্লাস হচ্ছে আরেকজন, বাবা মা দুজনেই ফেসে গেছেন, কিন্তু তিনি তার 2 বাচ্চাকে ঠিক জায়গায় পৌঁছাতে পেরেছেন। তারপর হাজবেন্ড ওয়াইফ দুজনেই ফেসে যান। তারপরের দিন একদিন মা বাচ্চা পাওয়া যায়। তো প্যাথেটিক প্রচুর। ওখানকার মানুষদের যেমন টন্ডুতে বাড়িঘর সব ভেঙে গেছে, আর আমাদের বামুনডাঙ্গা মডেল ভিলেজ 8 নম্বর লাইন, বিচ লাইন, মেনলি মডেল ভিলেজের ওখানে বাড়িঘর হয়তো ড্যামেজ তেমন বিল্ডিংয়ের ড্যামেজ তেমন হয়নি, ওই যেগুলো ওনারা এক্সট্রা কিছু করেন সেগুলো ভেঙে চলে গেছে। আর ওনাদের আসবাবপত্র যেগুলো মেন ভিতরে, সেগুলো সব নিয়ে চলে, কিছু আর নেই ওনাদের। আমরাও বামুনডাঙ্গায় গিয়েছিলাম, অনেকে বলছে আমরা আধার কার্ডটাও যে দেখি একটা ডকুমেন্ট শো করব, সেটাও নেই, সব নিয়ে চলে গেছে। এটা একদম ঠিক কথা, কিছুই নেই ওনাদের কাছে। এখন তারপরে প্রশাসন, পুলিশ প্রশাসন, তারপরে আমাদের জেনারেল স্টেশন শুরু করে, এবং আমরাও হেল্প, এবং আরও এনজিও যারা আছেন, সবার প্রচেষ্টা চলছে তাড়াতাড়ি যাতে ওনাদেরকে আমরা নর্মাল লাইফে ফিরিয়ে আনতে পারি। একটু আগে আমি একটা পেশেন্ট দেখে এলাম বামুনডাঙ্গাতে। উনি একজন
ছোট একটা বোন এসেছিল, সে বারবার মানে জ্ঞান হারিয়ে ফেলছে, তার মা এই বন্যায় ফেসে গেছে। তাকে বোঝালাম, মানে কি বোঝাবো, মানে আপনিই বলুন, আমি ওর জায়গায় থাকলে বা যে থাকবে আমি কি বলবো, আমি আমার তো যত বোঝানো বুঝিয়েছি, বাট তার দুঃখ তো আমি ভাগ নিতে পারবো না, তার দুঃখ তো সেই মানে যার গেছে সেই বোঝে। আমরা আমাদের মতো ট্রিটমেন্ট দিয়ে চেষ্টা করি, বুঝিয়েছি তাকে। এখন আমাদের ওখানকার যারা সিস্টার আছেন, ওখানে যে ওখানকার বাগানটা, তাকেও বলে এলাম ওনার পাশে থাকতে। এখন কাউন্সিলিং চলবে। হ্যাঁ, আমাদের সেমিস্টারকে স্যার বলেছেন আমাদের এখানে সাইকিয়াট্রি যারা কাউন্সিলার আছেন ওরা আসবেন, কাউন্সিলিং করবেন। অনেকে ট্রমার মধ্যে আছে মাইনররা, তাদেরকে সেটা আমাদের একটা প্ল্যানিং আজকে তন্দু বাগানে হয়েছে, আর নেক্সট উইকে আমাদের বামুনডাঙ্গা সব জায়গাতেই হবে। মানুষের জন্য যেটা আমরা প্রথম থেকে যেভাবে প্ল্যানিং করেছি, পকেট জন্য ট্রিটমেন্ট আমাদের চলছে, স্যানিটারি ন্যাপকিন, বাচ্চাদের ডাইপার থেকে শুরু করে মসকিউটো নেট, যেগুলো আমাদের হেলথে যেগুলো সরকারের যে সুবিধাগুলো আছে সেগুলো আমরা সব পৌঁছে দিচ্ছি সবার কাছে। তাদের যা যা সুবিধা সরকারের আছে যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটাই আমরা চেষ্টা করে যাচ্ছি সবাই মিলে। অর্থাৎ একেবারেই বোঝা যাচ্ছে যিনি সোশ্যাল মিডিয়ায় সুপার হিরো হয়ে উঠেছেন তিনি আদতেই মনের দিক থেকে সত্যি সুপার হিরো। তাই এতটাই মানুষের মনে কোঠায় তিনি পৌঁছে গেছেন, এবং শুধু বন্যা দুর্গতদের কাছে তিনি পৌঁছেছেন না, সমগ্র গোটা বঙ্গের মানুষের কাছে তিনি একটা মনে জায়গা করে নিয়েছেন। ক্যামেরায় রক্তিম ওঝার সঙ্গে সুকৃতি ভট্টাচার্য রিপোর্ট। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।